রাজ্য বিধানসভায় শপথ গ্রহণের পর প্রথমবার নিজের এলাকায় ফিরলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক অমিয় কিসকু। নতুন বিধায়ককে পাশে পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসলেন নয়াগ্রামের বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ। দলীয় বিধায়ককে নিয়ে বিজেপির নয়াগ্রাম 1 নম্বর এবং 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে আয়োজন করা হলো অভিনন্দন যাত্রা। সুবর্ণরেখা ডাহি গ্রাম থেকে শুরু হয় বিজেপির অভিনন্দন যাত্রা। এরপর নয়াগ্রাম বাজার ও খড়িকা বাজার পরিক্রমা করে মিছিল পৌঁছয় খড়িকা ত্রিকোণ চকে। পথ জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাইকে বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত, সঙ্গে বাজনা, আবির ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির জয়কে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হয় নয়াগ্রাম জুড়ে। খড়িকা ত্রিকোণ চকে পৌঁছলে নয়াগ্রামের নবনির্বাচিত বিধায়ক অমিয় কিস্কুকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। সাধারণ মানুষও তাকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল, নয়াগ্রাম মণ্ডল সভাপতি পঙ্কজ মণ্ডল সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। নিজের জন্মভূমি ও নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত বিধায়ক জানান, নয়াগ্রামের মানুষ একটা নতুন যুগ পেল। 15 বছর ধরে যে উৎকণ্ঠা ও বিপদের মধ্যে ছিল তা থেকে মানুষ মুক্তি পেল। উন্নয়ন হবে সবার। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। খড়িকা মাথানে 6 নম্বর জিপিতে যে আজকে আমরা কর্মসূচি আয়োজন করেছিলাম, সারা রাজ্যব্যাপী যে গিরুয়া ঝড় বা সুনামি এসছে তাতে মানুষ উদ্বিগ্ন হয়ে আজকে আমরা একটা অভিনন্দন যাত্রা নয়াগ্রামবাসীকে জানানোর জন্য আমরা সারা নয়াগ্রামব্যাপী যত বুথ রয়েছে আমরা সবাই একত্রিত মিলিত হয়ে অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করছিলাম এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল এবং বিভিন্ন গুণীজন জ্ঞানীজন থেকে শুরু করে অনেক শিক্ষক মহল থেকে শুরু করে আজকে যারা বেকার ছেলেমেয়ে যারা অনাহারে থেকে রাস্তায় পড়ে চাকরির জন্য দিশেহারা হয়ে তারাও আমাদের সঙ্গে আজকে মিলিত হয়েছিলেন। আমাদের 15 এবং 16 তারিখে বিধানসভা গতভাবে যেভাবে সাধারণ মানুষ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, মন্দিরে মানুষরা আমাদেরকে আশীর্বাদ করেছে দুহাত তুলে, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমাদের এই আজকের পদযাত্রা। কোথা থেকে কোথায় হয়েছে? এটা শুরু হয়েছিল আমাদের সুবর্ণরেখা নদীর পাড়ে গাই গ্রাম থেকে। আজকে সেই যে যাত্রা, অভিনন্দন যাত্রা, কৃতজ্ঞতা যাত্রা, ধন্যবাদ জ্ঞাপন যাত্রা, সেই যাত্রায় আজকে খড়িকা মাতানিতে আমাদের সম্মানীয় বিধায়ক, নয়াগ্রামের ভূমিপুত্র, শিক্ষক, শ্রদ্ধেয় এমএলএ অমিয় কিসকু মহাশয় উপস্থিত ছিলেন। নয়াগ্রাম বিধানসভার মানুষ যে জিনিসটা অপেক্ষা করেছিল তা পাওয়ার যে একটা আবেগ আজকে এটা আপনারা দেখেছেন। সেটা যদি আপনারা দেন তাহলে সবাই পশ্চিমবঙ্গের মানুষ দেখবে এবং সেখানেই উত্তর সব পেয়ে যাবে যে অনুভূতিটা কীরকম। আপনি যে সেখানে বললেন যে বিরোধীদেরকে নিয়ে একসঙ্গে চলার বার্তা, এটা নিয়ে কী বলবেন? না, সেটা তো শুধু আমার কথা নয়, আমাদের রাজ্যেরই সিদ্ধান্ত, দলেরই সিদ্ধান্ত। ফলে দল যেটা বলবে আমাদেরকে সেই অনুপাতে কাজ করতে হবে। বিরোধীরা বিরোধিতা করবে, এটা গণতন্ত্রের স্বাভাবিক, কিন্তু বিরোধিতা করতে গিয়ে আর আমরা কিছু বলছি না, তার জন্য তারা কিছু না করে আমরা ভদ্রভাবে রাজ্য শাসন করব, বিরোধীদের সঙ্গে নিয়ে তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না। নয়াগ্রামবাসীর জন্য কি বলবেন? নয়াগ্রামবাসীর জন্য এটাই বার্তা যে অনেক দিনের পর তারা একটা নতুন যুগ পেল। বিজেপি দল এমনি তো আর 20টা রাজ্যে নেই, সারা ভারতবর্ষে। ফলে তারা সেই যে 15 বছরের যে উৎকণ্ঠা এবং বিপদের মধ্যে ছিল সেখান থেকে মুক্তি পেয়েছে। তাদেরকে আমি বলবো যে আপনাদের যে ইচ্ছা ছিল, আবেগ ছিল, যে বিপদের মধ্যে ছিলেন সেখান থেকে আপনারা মুক্ত, এবং আমাদের বিরোধী যারা আছে তারাও মুক্ত। যারা কাজ করছিলেন খারাপ কাজ, তারা বুঝতেই পারছিলেন না যে তারা কি খারাপ কাজ করছেন, তারাই বারে বুঝতে পারবেন যে তারা কি খারাপ কাজ করছিলেন। এবং আমাদের যারা দলীয় কার্যকর্তা তারাও তাদের সঙ্গে আছে। পুরো টিম আমাদের
বিধানসভায় কাজ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সবাই ভালো থাকবে, ভালো উন্নতি হবে, সব কিছুরই একটা নতুন দিক উন্মোচন হবে। দাদা আপনি শপথ আমাদের রাজনীতি করতে গেলে সব সংগঠনের সঙ্গে সব সমাজের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন থাকতে হয়, তো সবার সঙ্গে একটা সম্পর্ক রাখতে হয়। ফলে আমার কাছে অনুরোধ এসেছিল যে সংস্কৃত ভাষা দিয়ে শপথ পাঠ করাতে। আমার ইচ্ছাও ছিল, কিন্তু ভাষা যেহেতু মাতৃভাষা সাঁওতালি, ফলে ওখান থেকে আর বেরোতে পারলাম না। তাই সংস্কৃত ভাষা দিয়ে ইচ্ছা থাকলেও কিন্তু সাঁওতালি ভাষা দিয়ে আমাকে করতে হলো, এবং তাতে আমি খুব আনন্দিত। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন? আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।